মৃত মানুষ হঠাৎ করেই জীবিত হয়ে ধরা দিল নীলাঞ্জনার কাছে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা হিমঘরে নীলাঞ্জনা প্রবেশ করে নার্সের ছদ্মবেশ ধারণ করে, ঠিক সেই মুহূর্তে রাইয়ের লাশ দেখা মাত্রই বলতে থাকে, নীলু যা হারে দিদিভাই, তোকে এরকম অবস্থা দেখে আমার যথেষ্ট পরিমাণে আফসোস হচ্ছে এবং আমার মনে হচ্ছে যে ইস, আমি যদি তোকে আর একটু কষ্ট দিয়ে তোকে মারতে পারতাম তাহলে হয়তো আমার মনটা আরও বেশি ঠান্ডা হতো। অন্যদিকে নীলাঞ্জনা বলতে থাকে যে না, তাও তোর এই অবস্থা দেখে আমার ভালো খুশিই লাগছে যে অবশেষে আমি আমার প্রতিশোধ নেওয়াটা পূরণ করতে পেরেছি, অবশেষে তোকে পৃথিবী থেকে বিদায় করতে পেরেছি। এবার শুধু তোর সেই শেষ চিহ্নটুকুকে আমি যদি একবার মাটির সাথে মিশিয়ে দিতে পারি না, তারপরেই আমার রিভেঞ্জ নেওয়াটা পূরণ হয়ে যাবে। দিদিভাই জানিস তো, তুই আমাকে খাদের ধারে একবারে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিস, কিন্তু দেখ আজকে তোর কী অবস্থা, তোকে আমি রীতিমতো পৃথিবী থেকেই সরিয়ে দিলাম। আর এই সব কিছু করার জন্য জানিস তুই আমাকে কিন্তু বাধ্য করেছিস, আমি কিন্তু কোনো মতে আইন হাতে তুলে দিতে চাইনি। আমি রাইফেল চালানোটা শুধুমাত্র শিখেছি শুধুমাত্র তোকে মারার জন্য। তুই জানিস আমি যে পরিমাণে ক্রান্তের কাছ থেকে এই বিষয়ে পাকাপোক্ত হওয়ার জন্য প্রশিক্ষণ নিয়েছি, সেটা হয়তো আমি কোনোদিনও করতাম না যদি না আমার প্রতিপক্ষ তুই না হতিস। অন্যদিকে কথা বলা মাত্রই নীলাঞ্জনা বলতে থাকে যে তারপরও এত কষ্টের পর যে অবশেষে আমি সাকসেসফুল হয়েছি, সেটা জেনে আমার যথেষ্ট পরিমাণে ভালো লাগছে। জানিস তো দিদিভাই, তোর সন্তানকে দেখে আমার যথেষ্ট পরিমাণে মায়া লাগছে যে তোর সন্তান এই পৃথিবীতে এলো তো ঠিক আছে, কিন্তু তার সত্ত্বেও তোর সন্তান মায়ের স্নেহ ভালোবাসা সব কিছু থেকে বঞ্চিত হবে। অনির্বাণ বেচারা, যে কিনা তার ভালোবাসার মানুষটাকে হারিয়ে সে তো রীতিমতো পাগলে পরিণত হবে এবং সে তো কোনো মতেই নিজের সন্তানের দিকে মুখ ফিরেও তাকাচ্ছে না। এবার তুই ভাবতে পারছিস যে তোর এই সদ্য জন্ম নেওয়া এই শিশুটা পৃথিবীতে আসার সঙ্গে সঙ্গে নিজের মা বাবা সকলের স্নেহ থেকে বঞ্চিত হলো। এবার তো ওকে এইখান থেকেই আমি সরিয়ে নিয়ে চলে যাব, ওকে এমন কোথাও একটা নিয়ে গিয়ে ফেলে দিয়ে আসবো যেখানে কিনা কুকুর বেড়াল শুধুমাত্র ওর আশপাশে ঘোরাফেরা করবে এবং ওকে ছিঁড়ে গিলে খেয়ে ফেলবে, ওর অস্তিত্বটাই আমি চিরকালের জন্য মুছে দেবো। দিদিভাই, তখন তুই কী করবি বলতো? এখন তো তুই কোনো কিছু করতেও পারবি না। রায়ের মুখ বন্ধ করানো এতটাও সহজ নয়, পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে কিনা রায়ের মুখ বন্ধ করাতে পারে। অন্যদিকে এই কথা বলা মাত্রই নীলু চমকে ওঠে এবং নীলু বলতে থাকে যে কথাটা এক্ষুনি কে বললো? এই ঘরে তো রায় দিদিভাই এবং কিছু মৃত লাশ ছাড়া অন্য কেউ নেই, তাহলে এই কথাটা কে বললো? আর এটা তো রায় দিদিভাইয়েরই আওয়াজ, আমি পরিষ্কার শুনতে পেলাম। রায় দিদিভাই ভূত টুত কি আবার আমার উপরে চেপে বসলো নাকি? অন্যদিকে রায় হাসতে থাকে তাকে এবং বলতে থাকে যে নীলু, এদিক ওদিক কোথায় খুঁজছিস? এদিকে দেখ, আমি স্ট্রেচারে শুয়ে আছি, আমি জীবিত আছি। নীলু তুই একবার দেখ, চোখ মেলে ভালো করে দেখ, আমাকে ভালো করে দেখিয়ে রাখ। তুই যাকে এত মারার জন্য পরিশ্রম করলি না, সে কোনো মতেই মরেনি, সে জীবিত হয়ে তোর জান কবজ করার জন্য আবারও ফিরে এসেছে তোর জীবনে। তোকে শেষ করে তবেই আমি মরবো নীলু, এত তাড়াতাড়ি আমি কোনো মতেই মরবো না নীলু। অন্যদিকে নীলু চিৎকার করে এবং বলতে থাকে যে কোনো মতে আমি বিশ্বাস করি না যে রায় দিদিভাই তুই এখনো পর্যন্ত জীবিত আছিস, যেখানে কিনা ডক্টর নিশ্চিত করেছে আমাদের কাছে যে তুই সম্পূর্ণরূপে মৃত এবং তোর বেঁচে ফেরা রীতিমতো ইম্পসিবল। আমি নিশ্চয়ই তোর ভূতকে দেখতে পাচ্ছি, নয়তোবা তোরকে নিয়ে এতক্ষণ ধরে আমি ভাবতে ভাবতে হয়তো আমি পাগল হয়ে গেছি এবং চারদিকে তার জন্য আমি তোকে দেখতে পাচ্ছি। অন্যদিকে রাই যখন স্ট্রেচারে শুয়ে হাসতে থাকে এবং বলতে থাকে যে নীলু, এবার তুই আমাকে ভয় করা শুরু করে দে, কারণ তোর সময় তো ঘনিয়ে এসেছে। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।